এদিকে ইন্দো নেপাল সীমান্তে জালে আফগান নাগরিক উদ্ধার, ভারতের আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স। নেপাল যাওয়ার আগেই জালে আফগান নাগরিক। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, খড়িবাড়ি সীমান্তের ঠিক কোন জায়গায় নাকা চেকিং এর সময় ধরা পড়লো? দেখো, নাকা চেকিং নয়, খড়িবাড়ির এখানে ইন্দো নেপাল সীমান্ত পাশেই কিন্তু রয়েছে নেপাল। সেই সীমান্তের পাশেই ছিল অভিবাসন দপ্তর, অর্থাৎ ইমিগ্রেশন দপ্তর। সেই ইমিগ্রেশন দপ্তরেই কিন্তু এই আফগান যুবক, যার হাতে সমস্ত ভারতীয় নথি ছিল এবং তার এক ভারতীয় বন্ধুকে নিয়ে তিনি যখন নেপাল যাচ্ছিলেন সেই সময় অভিবাসন দপ্তরে যান। মূলত অভিবাসন দপ্তরে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেলেই তিনি কিন্তু নেপালে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে গিয়েই কিন্তু কার্যত সন্দেহ হয় তার আচরণ, তার দেহভঙ্গিমা এবং কথাবার্তার মাধ্যমে। পরবর্তীকালে তদন্তকারী যিনি আধিকারিক, তিনি মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে এফআরও দপ্তরে তার যে ভারতীয় নথিপত্র, সেখানে গিয়ে দেখা যায় যে এফআরও দপ্তর থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা রয়েছে এবং এই লুকআউট নোটিশ জারি করার পেছনে আফগানিস্তানের হাত রয়েছে। সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় যে আফগানিস্তানের এই নাগরিক দীর্ঘদিন ধরে ভারতে ছিল এবং ভারতে হাওড়াতে দীর্ঘদিন ধরে ছিল এবং হাওড়াতে থাকাকালীন তিনি ভারতীয় আধার, ভোটার সহ ড্রাইভিং লাইসেন্স, এমনকি ভারতীয় পাসপোর্ট তিনি কিন্তু উদ্ধার করেছেন, যা পুরোটাই জাল পদ্ধতির মাধ্যমে। মূলত তিনি থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করতেই অভিবাসন দপ্তরে যান এবং অভিবাসন দপ্তরে গিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে তিনি আফগানিস্তানের কথা। কি কি অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে? অভিযুক্তের বিরুদ্ধে মূলত জাল নথিপত্র তৈরি করা, ফরেনার অ্যাক্ট সহ একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে আজ শিলিগুড়ি মহকুমায় তোলা হবে। মূলত 14 দিনের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন করবে খড়িবাড়ি থানা। একটা বিষয় স্পষ্ট যে এটা একার কাজ নয়, একটা চক্র কাজ করত, একটা লিঙ্ক ম্যান এবং একটা চক্র। এই বিষয়ে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? এই জাল কতদূর বিস্তৃত? দেখো, এর আগেও কিন্তু সীমান্ত এলাকায় জাল নথিপত্র ব্যবহার করে বহু দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে এই আফগান নাগরিক তিনি এই নথিপত্রগুলো কোথা থেকে পেলেন তা কিন্তু প্রশ্ন উঠছে। তবে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই আফগান নাগরিকের বয়স 26 বছর, 1999 সালে তার জন্ম। সেক্ষেত্রে তার যে জন্ম সার্টিফিকেট পুলিশ পেয়েছে সেখানে কিন্তু 2021 সালে তৈরি করা, অর্থাৎ 2021 সালের 1 ডিসেম্বর তিনি তৈরি করেছেন, যা কলকাতা কর্পোরেশন থেকে তৈরি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে প্রশ্ন একটাই হচ্ছে যে 1999 সালে জন্ম একজন, তার কিভাবে 2021 সালে জন্ম সার্টিফিকেট হলো এবং যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছে তা কিন্তু সবই নতুন। সেক্ষেত্রে প্রশ্ন একেবারেই উঠছে যে এই আফগান নাগরিক তাহলে জাল পদ্ধতি মেনেই এই নথিপত্র তৈরি করেছিল। শুধু তাই নয়, তার যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে সেক্ষেত্রে নেপালের সিম কার্ড রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন। সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা শঙ্কর বণিকের ভূমিকা এক্ষেত্রে কতটা, কি ভূমিকা ছিল, এই প্রশ্নও তো উঠছে বিশ্বজিৎ। দেখো, শঙ্কর বণিক মূলত তাকে সহায়তা করতো, দীর্ঘ বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু সহায়তা করা হতো। সুদের ব্যবসা করতো এই আফগান নাগরিক। মূলত হাওড়াতে থেকে এই দত্তাবাদের যে যুবক অর্থাৎ শঙ্কর বণিক তাকে বিভিন্ন কাজে সহায়তা করত। এক্ষেত্রে শঙ্কর বণিকের কি ভূমিকা ছিল এই আবদুল্লাহ খানকে সীমান্ত পারাপার করার ক্ষেত্রে, না অন্য কোনো ছক ছিল? কারণ তুমি জানো যে সেই সীমান্ত এলাকায় এই আফগানিস্তানকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা চিকেন নেকের গুরুত্বপূর্ণ অংশ। কিছুদিন আগেই আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এই চিকেন নেক পার্শ্ববর্তী এলাকায় এসে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং তার দুদিনের মাথায় এভাবে আফগান নাগরিকের গ্রেপ্তার এবং তার সন্দেহজনক কিছু উদ্ধার, নথিপত্র উদ্ধার, তা কিন্তু সন্দেহ বাড়াচ্ছে। অর্থাৎ একথা পরিষ্কার যে পুলিশি জেরায় কিন্তু আরো বেশ কিছু তথ্য উঠে আসবে বলে পুলিশ সূত্রে খবর। বেশ, डॉक्यूमेंट्स में हमें तफावत मिल रहा था तो इसलिए हमने इसको डिटेन किया हुआ है। वो डाउटफुल है इसलिए तो उसको किया हुआ है, डिटेन किया हुआ है और उसके अगेंस्ट जो भी केस किया है अब हम इन्वेस्टिगेशन करेंगे, उसके बाद पता चलेगा। एफआरआर उसने लुकआउट था, उसी बेसिस पे उसको हमने यूज किया हुआ है। अभी नेक्स्ट इन्वेस्टिगेशन में क्या क्या आता है वो देखते हैं।